লাইসেন্সের টাকা জমা দেওয়ার পর নির্ধারিত সময়ে ট্রেড লাইসেন্স না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। একই সঙ্গে নবায়ন ফি কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। ব্যবসায়ীদের হয়রানি কমাতে ট্রেড লাইসেন্স নবায়ন সেবা সহজ ও অনলাইন ভিত্তিক করার উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ দলিল ট্রেড লাইসেন্স। তবে নবায়নে কাগজপত্রের জটিলতা, তথ্যের ঘাটতি এবং বারবার অফিসে যাওয়ার ভোগান্তি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ব্যবসায়ীদের। এবার এই সেবা সহজ অনলাইন ভিত্তিক করার উদ্যোগ নেওয়া হলো। রোববার ঢাকা চেম্বারের আয়োজনে স্থানীয় ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, যানজট ও ট্রেড লাইসেন্সের সেবা নিয়ে মতবিনিময় সভায় এই উদ্যোগের কথা জানানো হয়। সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রতি ট্রেড লাইসেন্স 2 থেকে 2,500 টাকা করে বৃদ্ধি করেন, এটা আমাদের জন্য কিন্তু একটা বোঝা হয়ে যাচ্ছে। ম্যান্ডেটরি করে দিবেন, বায়ার এবং সেলার সে তার ওয়েটটা জানি দেখতে পারে। নতুন ব্যবস্থায় ট্রেড লাইসেন্স নবায়নের প্রয়োজনীয় তথ্য, দিক নির্দেশনা ও সরাসরি সহায়তা পাবেন ব্যবসায়ীরা। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে নিজেরাই যাতে সহজে সেবা নিতে পারেন সেই সক্ষমতা তৈরির লক্ষ্য রয়েছে বলে জানান ডিসিসিআই সভাপতি। ঢাকা চেম্বার বিশ্বাস করে একটি আধুনিক ও ব্যবসা বান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক ও ব্যবসায়িক সেবার ডিজিটালাইজেশন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরো কার্যকর ও ব্যবসা বান্ধব সেবা প্রদানের পথ সুগম করবে বলে আমরা আশা রাখি। এদিকে লাইসেন্সের টাকা জমা দেওয়ার পরও নির্ধারিত সময়ে সেবা না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। লাইসেন্স জমা দেয় 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় পায় না, বা বলে কালকে আসেন, পরশু আসেন। আমি বলছি না, একে দিনেরটা দিনে লাইসেন্স দিতে হবে। এই ব্যাপারে আমি আপনাদের সামনে বলে গেলাম, যদি এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে, যে অফিসার করছে, যে সেকশন করছে, আপনারা দয়া করে আমার কাছে রিপোর্ট করবেন, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে যানজট নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ বলে জানিয়েছে ডিএমপি। যন্ত্রচালিত যে রিক্সা, এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন সংস্থাকে নিয়ে আমাদের বৈঠক হয়েছে এবং আশা করি একটা সুস্পষ্ট নীতিমালা আসবে, যার মাধ্যমে আগামীতে আপনারা এটা সফল দেখবেন। অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং ট্রাফিক ক্যামেরা সচল করার উদ্যোগের কথাও জানিয়েছে ডিএমপি। গুরুত্বপূর্ণ এটা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।